আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি। এখানে আমি 2টি তেলাপিয়া মাছ নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন আমি এখানে 7-8টা মরিচ সাথে কিছুটা ধনিয়া পাতা নিয়ে ব্লেন্ড করে নেব। এখন এই পেস্টটি আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গোলমরিচ বাটা। আপনারা এটা গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে দিলাম বারবিকিউ সস 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। সয়া সস দিব 1 চামচ পরিমাণ। 1/2 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিব। আমি এখানে একটি গোটা লেবু নিয়েছি। লেবুটা ছোট সাইজের, তাই আমি পুরোটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের লেবু হলে আপনারা অর্ধেক পরিমাণও দিতে পারেন। আমি লেবুটা চিপে নিয়ে পুরো লেবুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন, 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বারবিকিউ কিন্তু মিশ্রণটা খুব ভালো হতে হবে এবং অনেক দীর্ঘ সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে স্বাদটা খুব অথেন্টিক আসবে। আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি একটি এয়ার ফ্রায়ারে এটা বারবিকিউ করে নেব। আমার যেহেতু বারবিকিউয়ের গ্রিল প্যান নেই, তাই আমি এয়ার ফ্রায়ারে বার্ন করব। আপনাদের যাদের এয়ার ফ্রায়ার নেই তারা চাইলে কড়াইয়ের মধ্যে হালকা কিছু দিয়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে স্বাদটা একটু কম বেশি হতে পারে। আর বারবিকিউয়ের গ্রিল প্যান থাকলে তো কথাই নেই। আমি 15 মিনিটের জন্য ফ্রাই হতে দিলাম। বারবিকিউয়ের পুরো মশলাটা আমি দেব না, কিছুটা রেখে দেব, কারণ 15 মিনিট পর এই যে আমি যে মাছটা আরেকবার উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে অপর পাশে আবার বাকি মশলাটা দিয়ে দেব। বাকি মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পুনরায় 15 মিনিটের জন্য আবার ফ্রাই হতে দিলাম। এই যে আমার ফ্রাই হয়ে গেছে। এখন এটা গরম গরম পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব